ওহো, বোঝো না কেন? এইটাও কালকের মাছ নরম। তো এই যে আমরা ভেতরে ছেড়ে এখন বাইরে এসে খাচ্ছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 8:30 বাজে। আজকে তো হনুমান জয়ন্তী, তো আজকে সব রাস্তাঘাটে আখড়া ফাখড়া নিয়ে বেরোবে, আজকে আমাদের এখানেও বেরোবে। তাই রাত্রে আজকে একটু প্ল্যান আছে বেরোনোর। একটা বন্ধুকে ডাকবো, আর আজকে রাত্রিবেলা কাজে যাবো না, আজকে সকালের দিকে যাবো, রাত্রে যাবো না। তো একটা বন্ধুকে ডাকবো, আমি আর ও মিলে যাবো আমাদের সালুয়ার সাইডে, মানে সালুয়ার দিকে না ভালো এসব বেড়ে, সালুয়া বা গোলবাজার সাইডে। সালুয়া অ্যাকচুয়ালি যাবো একটুখানি ঘুরতে ফুরতে, অনেকদিন যাওয়া হয় না। তো আজকে ভাবছি যাবো, অনেক দিন বেড়ানো হয় না, যার জন্য ভাবলাম প্ল্যান করলাম, তো চলো আজকে যাওয়া যাক। তোমাদেরকেও দেখাবো আজকে আমাদের এখানে যে হনুমান জয়ন্তী সব দল বেড়ায়, তো দেখতে খুবই ভালো লাগে। তো চলো এখন দেখা যাক, চা ঠা খাই আগে, ঠিক আছে? চলো। শরীর ঠিক হয়েছে? হ্যাঁ, আজকে যাবা কিন্তু রাত্রে, ঠিক আছে? কোন হসপিটাল? কি বলো, ঠিক আছে হসপিটাল যেতে? কিন্তু আমাকে আবার কাজ কামাই করতে হবে এর জন্য, আর যদি না যাও তাহলে তো বিয়েটা দিয়ে আসতে হবে, নাম লিখে দিয়ে আসতে হবে। বা বাজার যাবো না, একটু নাম লিখে দেবা তো। মুড়ি দিচ্ছে, মুড়ির মধ্যে একটা তার নুন দিয়ে দিচ্ছে। নুনের দাম কম না, চিনির দাম বেশি। তো মায়ের তো এখন সকালের ব্রেকফাস্ট এটাই, জলমুড়ি ডেলি। আমারও যখন শরীর খারাপ ছিল, যখন অপারেশন হয়েছিল, তখন ডেলি জলমুড়ি, ছাতু মুড়ি এসবই খেতাম। আর আমিও নিয়ে নিয়েছি এই যে ছাতুর শরবত, তো এখন এটাই খাবো। পেটের অবস্থা কারোরই ভালো না, যার জন্য উল্টা পাল্টা কিছু খাওয়া হচ্ছে না। আমার মাছ এখন একদম ভালো না। আমি এখানে তোদের এখানে মা এটা বাবা আনছে একটা মাছ, মা এটা খাবে না, আর মা সেটা খাবে না। এখন কাটা মাছ আমাদের ঘরে কেউ খেতে চায় না। কালকে মাছ নিয়েছে, কালকে তো খাইনি, আর আজকে যেটা বাবা আনছে আজকে ওটাও কাটা। আজকে চারাপোনা আনছে, আর কালকে কি একটা মাছ আনছে জানি না, বাট কাটা আছে। তো আমাদের ঘরে কাটা মাছ দেখলেই সবাই রেগে যায়, কাটা মাছ খেতেই চায় না, আমিও খেতে পারি না, আর মারাও খেতে পারে না। দিদা সব মাছ খায় না? দিদার কোনো প্রবলেম নেই। এটা কি মাছ গো? এটা কি মাছ? এটা চিনি না। খয়রা? খয়রা? ছোট খয়রা নাকি? তাহলে কোকিলা আবার কি মাছ হয়? কোকিলা আবার কি মাছ? চাপিলা, পাপিলা, কোকিলা, এসব কি মাছ? এগুলো মাছের না। আর এখানে তো পটল আর কুঁদরি ভাজা হচ্ছে। দিদা এখানে আবার মাছ কাটছে। দিদা আবার কি মাছ কাটতেছো? এগুলো চারাপোনা। হ্যাঁ, চারাপোনা। বাটা বলে না, এটা বাটা বাটা। কোনটা দিতে হবে না? ওহো, বোঝো না কেন? এইটাও কালকের মাছ নরম, এটাও রাখা যাবে না। দুইটা করলে এটাও কেন না, এটা দেবো না, তাহলে ওই দু রকমের রান্নার সামনে 3 জন জোগাড় হয়েছে, তাও এদের ডিসাইড করতে পারে না কোনটা কি করবে। ও মা, তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে, আমি কাজে যাবো আবার। তো এখন আমার আবার ভিডিও শ্যুট হবে, শর্টসের জন্য ভিডিও শ্যুট করতে হবে। এই যে দেখো সেটআপ ফেটআপ সব রেডি হচ্ছে। সেটআপ, এই যে স্ক্রিপ্ট। কি হয়েছে রোদের বেলা? কি হবে রোদে? কি হবে না, রোদে কষ্ট না, গরমে এত ঘরে থাকা যায় না, হাওয়া লাগে না। তো আমি এখন বেরাবো কাজে, আমি রেডি হয়ে গেছি পুরো, মুখটা ভালো করে ঢেকে নিচ্ছি, রোদের তাপটা এত মুখের দিকে লাগে না, ভালো লাগে না। তো গাইজ, অনেক দিন পর ভাইটু আসছিল, কোনো কাজ বাজ নেই আজকে, ওর ছুটি আছে, যার জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি, সালো ফালুয়ার দিয়ে একটুখানি মোমো খেয়ে আসি। ভাবলাম অনেক দিন যাওয়া হয় না, এই কাজ বাজের চক্করে না এত ব্যস্ত থাকি, কোথাও যাওয়া হয় না। শ্রীরাম গাইজ, এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। ও ভাই, পুরা রাস্তা ভিড় গাই। সামনে বজরংবলী স্ট্যাচুটা দেখো, স্ট্যাচু বললে ভুল হবে এটাকে। তো আমরা চলে আসছি এই জায়গাটাতে, কিছু একটা খাবো, হয়েছে মোমোস জংশন। আজকে আমি চিকেন খাবো না, আজকে হনুমান জয়ন্তী না, আজকে তাই জন্য ভেজ মোমো খাবো। আর এখানে ভেজ মোমো পাওয়া যায় না, দেখি সামনে আরেকটা দোকান আছে, ওখানে পাওয়া যায় কিনা। চলো, এই যে সামনে আরেকটা আছে, দেখা যায় এখানে পাওয়া যায় কিনা। হবে।
তো এই যে আমরা ভেতরে ছেড়ে এখন বাইরে এসে খাচ্ছি। ভেতরে ভয়ঙ্কর গরম লাগছে, এখানে বাইরে ভালো লাগছে, মনে বসে বসে খাই আরামসে। এই যে আমারটা ভেজ, এ লাগাস না ভাই, এটা নন ভেজ, আমারটা ভেজ। हम मांसाहारी प्राणी। না না, মাংস চিকেন ফিকেন আমিও খাই, বাট আজকে হনুমান জয়ন্তী না, আজকে খাবো না, আজকে নিরামিষ খাচ্ছি সারা। দেখা যাক, চলো টেস্ট করে কেমন খেতে। ভালো হয় না? বাকি আমাদের এখানে মানে মোমোটা খুব ভালো বানায়, আমাদের তারবেজি তো ভালো বানায়, সালুয়াটাও ভালো বানায়। তো সালুয়াটা অ্যাকচুয়ালি এখানে সব নেপালিরা থাকে, তো যার জন্য এখানে মোমোটা বেশি সেভ হয়। মোমো টাইপও সাফালি এসব বেশি সেভ হয়। তো চলো খেয়ে দিয়ে কথা বলছে। আমি ইয়ে করে এখন ক্যারাম খেলি, সবাই খেলে এখন, বেশিরভাগ লোক দিয়ে আমাদের সব ক্যারাম। तो चलो खाना पीना हो गया, हम चलते हैं अभी, लेट्स गो। ওখানে ছত্রপতি শিবাজির একটা ফটো দেওয়া আছে, বাচ্চাগুলো কত সুন্দর সেজেছে, দেখো রাম লক্ষ্মণ সীতা। এই যে দেখো সামনে বাজরং বলি। ফাইনালি দিল্লি থেকে বেরিয়েছি, ভরপুর ভিড় আমাদের এখানে আজকে, সব প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম বজরংবলী সব দল থাকবে আজকে। গাইজ দেখো আমরা এখন যাচ্ছি একটা শুনশান রোডের দিয়ে, বাকি ওই পাশ থেকে ভালো রোড ছিল, আমাদের মাথায় কী ছিঁড়ে উঠলো, আমরা ভাবলাম না এইসব রোড থেকে একটু যাই, ফাঁকা রোডটা একটু হাওয়াটা মারছে। দেখো একটা সামনে খালি গাড়ি যাচ্ছে, আর কোথাও গাড়ি নেই কোনো। আমরা এখানে কোথায় বলবো জায়গা খুঁজে পাচ্ছি না, এখানে ভিড় দেখো গাইজ, একটার পিছনে একজন দাঁড়িয়ে আছে, পিছন দিকে একজন উঠলে আরেকজন বসবে, আমরা কোথায় বলবো বুঝতে পারছি। তো হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি, ওদিকে ভাইটু একটা কাজ পড়ে গেছিলো এমার্জেন্সি, ও চলে গেছে। এদিকে একটুখানি বসছিল আমাদের এই মাঠটার এখানটাতে, সব বন্ধুরা ছিল, অনেকটা রাত হয়ে গেছে, আর সবাই ওকে ডিস্টার্ব করলাম, ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই, এখান থেকে এখানে বেশি দূর না, সামনেই আছে, চলো। তো 1টা বাজে, এইমাত্র ফ্রেশ হয়ে ঘরে এলাম, খেয়ে তো এসেছিলাম বাইরে থেকেই, আর বাড়িতে এসে কিছু খাইনি। তো এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর ব্লগটাও বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আর হনুমান জয়ন্তীর যে আখড়াগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমাদের এখানে হয় এটা সবসময়, মানে প্রত্যেক রামনবমী হনুমান জয়ন্তী তো এটা বেড়ায়, তো বেশ ভালো লাগে, যার জন্য অনেকে রাস্তায় এর জন্য বেড়ায়। তো যাই হোক, চলো ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা আজকে এখানেই শেষ করো। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে।